মেজর আহমেদ ফেরদৌস আপনার কাছে আসতে চাই, গণতান্ত্রিক ধারায় আমাদেরকে ফিরতেই হবে, তার আসলে তেমন কোনো বিকল্পই নেই। কিন্তু সেক্ষেত্রে যেটি বলছিলেন আমাদেরকে মোহাম্মদ জামাল উদ্দিন স্যার, এই যে আসলে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ভেতরকার যেই সংস্কার আমাদের প্রয়োজন, সেই সংস্কারে আমরা কতখানি এগিয়েছি? রাজনৈতিক দলগুলোর মাঝে অনেকটা সময় আমরা তড়িঘড়ি দেখেছি নির্বাচন নিয়ে, আবার একটা সময় আমরা এটিও দেখেছি তারা যৌক্তিক সময়ও দিতে চান আসলে অন্তর্বর্তী সরকারকে। কোনটি আসলে সবচেয়ে বেশি জরুরি? থ্যাংক ইউ। আপনাকে প্রফেসর জামাল যেটা বললেন, জামাল ভাই যেটা বললেন যে সিনারিওটা এক্সপ্লেন করলেন উনি, বাট আমরা এই ডক্টর ইউনূসের সরকার যেদিন থেকে ক্ষমতা নিলেন, আজকে 2 মাসও হয়নি, এই ক্ষমতা নেওয়ার পরে অনেকগুলি সাবভার্সিভ অ্যাক্টিভিটি আমরা খেয়াল করলাম। প্রথমে দেখলাম একটা জুডিশিয়াল কু হতে যাচ্ছিল, ওটাকে দমন করলো ছাত্র জনতা, সেনাবাহিনী মিলে দমন করলো। আরেকটা খুব আশ্চর্যজনক জিনিস দেখলাম, আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের প্রতিবেশী দেশের টিভির চ্যানেলগুলি অতি উৎসাহ যে এখানে সনাতন ধর্মীদের অত্যাচার করছি, আমরা মন্দির ভেঙে দিচ্ছি। আমরা এটাও দেখলাম যে জামাতের কর্মীরা বা দাড়ি টুপিওয়ালা লোকজন কিন্তু মন্দির পাহারা দিচ্ছে, এবং এটা দেখা গেছে যে এইটা একটা ফলস অ্যালিগেশন। এটা এই সরকারকে চাপে রাখার জন্য এটা করা হয়েছে। সীমান্ত হত্যা অহরহ হচ্ছে, ফেলানির বিচার হয়নি। আমাদের আগের সরকারের পলিসি ছিল, যেহেতু আমি সেনাবাহিনীতে ছিলাম, বিডিআর এর কে ফায়ারের ওপেন করার ব্যাপারে খুব লাগাম টেনে ধরতো, যার কারণে বিডিআরের সাহসী বিডিআরের সেই অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। এখন আপনারা দেখছেন যে বিডিআর বিএসএফ এর লোকজনকে ধরছে। রৌমরি পাদুয়ার ঘটনা আমরা সবাই জানি, ওইটার বিরুদ্ধে কি হয়েছে, বিডিআর 57 জন অফিসার মারা গেছে। এরপরে আমরা দেখলাম আনসার বিদ্রোহ হলো, যেখানে খুব সারপ্রাইজিংলি ওই দিন সচিবালয়ে সব উপদেষ্টারা ছিলেন, এবং সেদিন রাজু ভাস্কর্যের ওখানে ছাত্ররা ছিল বলে ওরা এসে সচিবালয়ের মতো একটা সেন্সিটিভ প্রশাসনের কেন্দ্রবিন্দু, যেটা ওই সেন্সিটিভ জায়গাটাকে প্রোটেক্ট করে জিনিসটা ডিফিউজ করা হয়। এছাড়াও কিন্তু যেহেতু আগের সরকারের ফ্যাসিস্ট রিজিমে ওরা বিভিন্ন লেয়ারে ওদের লোকজন রেখে গেছে, এখন কিন্তু আমি সামনে আরেকটা বিদ্রোহের গন্ধ পাচ্ছি। যে বিদ্রোহ গন্ধ পাচ্ছি, ওদের ফোর্স সংখ্যা হলো 45,000। ওদের সম্পর্কে আমি বলার আগে আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই যে রাজনৈতিক দলগুলি ডেফিনেটলি কিছুদিন পরে নির্বাচনের একটা সময় চাবে, কিন্তু তার আগে এই সরকারের ক্যাবিনেটে যারা আছেন এনাদের রাজনৈতিক এক্সপিরিয়েন্স খুব কম বলে আমাদের অনেকেরই কমপ্লেন সরকার হার্ড পজিশনে যাচ্ছে না কেন। প্রফেসর সাহেবের সাথে একমত যে ডক্টর ইউনূস সাহেব যদি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতেন, চুপ্পু সাহেবের কাছে শপথ না নিয়ে উনি যদি শহীদ মিনারে গিয়ে শপথ নিতেন, রাজু ভাস্কর্যের ওখানে গিয়ে শপথ নিয়ে নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করতেন, কারণ ওনার সাথে জনসমর্থন আছে, ওনার সাথে ছাত্র জনতা সেনাবাহিনী আমরা সবাই মিলে ওনাদেরকে এই সরকারকে সমর্থন দিচ্ছি, তাহলে এই যে সংবিধান নিয়ে উকিলদের যেই সাংবিধানিক প্রবলেম, এটা কিন্তু থাকতো না।